নিজের মেয়ে যদি 3 ঘন্টা ঘুমায় কোনো সমস্যা নাই, বৌমা যদি 5 মিনিট শোয়, এমন উলাও তো নিয়েছি সব সময় ঘুমোয়, সব সময় ঘুমোয়। আর ওই যে এক হারাম ওর হাতে আসে, সব সময় করে ফোন করেই যায়। কনে যে ফোন করে তা আল্লাহ পাক ভালো জানে। বলে না, বলে না, বলে না, ফোন করেই যায় করে সারাদিন। এই একটুখানি কাজ কি করলে না করলে ঘরের মধ্যে গিয়ে ফোন করেই যায়, ফোন করেই যায়। আমার মেয়েটা কি ভালো, আমার জামাই কি ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, আমার জামাই কি ভালো। জামাই যখন মেয়ের কথা শুনে খুব ভালো, আর তোমার ছেলে যখন বৌমার কথা শুনে একটু আনন্দে খুশিতে থাকতে চায়, এটা খুব খারাপ। যেই ছেলে, ভাইয়েরা আমার ভুল বুঝবেন না, আমাদের সমাজে যদি কারোর প্রথম পয়লা সন্তান একটা মেয়ে হয়, মুখটা কালো হয়ে যায় না চাচা, মুখ কালো হয়ে যায় না? পয়লাই মেয়ে হইল, তাহলে আয়ের পরে তার একবার আর একটা সুযোগ আছে, যদি আমার ছেলে না হয়। মেয়ে হলি পরে দুঃখ লাগে, কষ্ট লাগে। অথচ আমার রসুল বলতেছেন, কেউ যদি 2টা কন্যার পিতা হন অথবা মাতা হন, 3টা কন্যার পিতা মাতা হন, আর ভালোভাবে লালন পালন করতে পারেন, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিতা করতে পারেন, তাদেরকে আখলাক শিখাইতে পারেন, তাদেরকে পর্দা করাইতে পারেন, আর যোগ্য পাত্রের হাতে তুলে দিতে পারেন, আমার আল্লাহর রসুল বলেন সেই ব্যক্তিটা আর আমি কাহাতাইনে ও সাব্বাবাতা অল উস্তা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সেই ব্যক্তি আর আমি দুজনেই একই সাথে আল্লাহর জান্নাতে যাব। এভাবে তিনি নিজের শাহাদত আঙুল আর তার পাশের আঙুল এইভাবে উঁচু করে সাহাবাদেরকে দেখায়া দিলেন। সুবহানাল্লাহ বলে। মেয়ে হলে আমাদের মুখ কালো হয়ে যায়, আর ছেলে হলে আমরা মসজিদে মিষ্টি দিই। আমার ছেলে হয়েছে রে ভাই, এত খুশি কেন তোর, এত আমার ছেলে হয়েছে ভাই, মসজিদে মিষ্টি কত খাবি খা। আর মেয়ে হলে একটা বাতাসাও দেয় না। তাহলে এই মেয়ের বদদোয়া লাগবে কি লাগবে না, কথা বলেন? ছেলে হলে আপনি আকিকা দেন, মেয়ে হলে পর আকিকা দিতে কি আপনার কইল দিয়ে কষ্ট হয়, এই মেয়ের বদদোয়া লাগবে কি লাগবে না, জোরে বলেন? যেই ছেলে আপনার এত সুন্দর মহব্বতের আদরের সন্তান, সেই সন্তানটা যে আপনি বিয়ে দিয়ে দিলেন, আর আপনি তার সাথে এমন ব্যবহার করতেছেন মনে হচ্ছে যেন আপনার ছেলে আপনার সতীন। এই এরকম মায়েরা আসে না নাই, কথা বলেন? খুঁজলে 2-4টে পাওয়া যাবে না, যাবে না? ছেলের সাথে ব্যবহার করতেছে, বৌমার সাথে ব্যবহার করতেছে, ওটা ওর বৌমা না, ওটা ওর সতীন। তাহলে ওই সন্তান, এত মহব্বতের সন্তানকে বিয়ে দেওয়ার দরকারটা কি? বিয়ে দেওয়ার দরকারটা কি? সে যদি তার স্ত্রীর সঙ্গে সময় দেবে না তো কার সময় দেবে? অন্তত এতটা শুকরিয়া আদায় করো, তোমার ছেলে অন্য কোনো মেয়ের নিয়ে লটঘট করতেছে না, কারো শস্যে ভাঙতেছে না। আপনাদের এখানে ভাঙে না? শস্যে ভাঙে এই যে সময়, সব পয়লা বৈশাখের সময়, পয়লা জানুয়ারির সময়। আর এই জানুয়ারি মাসে টোটাল শস্যে চটকাতি তালেই থাকবে। আর ওর মধ্যে যে কী করে আল্লাহ পাকি ভালো জানে। সে জায়গায় মনে হয় তাহাজ্জুদ তামাজ্জুদ পড়ে ভাই, আল্লাহ পাকি ভালো জানে। আর ওই শিয়াল থাকে, শিয়ালই ভালো জানে ওই জায়গায় কি হয়। ভাইয়ের আমার, ভুল বুঝবেন না, সন্তান মানুষ করতে হবে। সন্তান ছেলেও আমার, মেয়েও আমার। ভাইয়ের আমার, আপনার সন্তান মানুষ করেছেন, ছেলে মানুষ করেছেন, তাকে বিবাহ দিয়েছেন, অন্তত এটা শুকরিয়া আদায় করেন যে আমার ছেলেটা ওই জরিনা, করিনা, রহিমা এদের হাত ধরে নিয়ে আমার মান সম্মানটা ডুবাই নাই। এ তো নিজের স্ত্রীকে নিয়ে সময় দিতেছে, স্ত্রীর সঙ্গে রসিকতা করতেছে। এই জায়গায় আমি আর বাহাত চালাবো না চালাই, এটা শুকরিয়া আদায় করা দরকার। অন্তত আমার ছেলে অমানুষ হয়ে যায় নাই, আমার সম্মানটা রেখেছে। কিন্তু এই জায়গায় হয় এর বিপরীত। ছেলে বৌমার সঙ্গে কথা হয়, মা গ্যাস 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 করতে তালেই থাকে, কাজ করবার গ্যাস 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 করতে তালেই থাকে, বাপও গ্যাস 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 করতে তালেই থাকে। আসে না নাই সমাজ একটা দুটো? কেন? আপনার মেয়ের সঙ্গে যখন আপনার জামাই কথা বলে, একসঙ্গে থাকে, আপনার কি ভাল লাগে। আপনি গরম গরম ডিম সেদ্ধ নিয়ে গিয়ে দেন, বাবা আবা বাবা খাও বা। হায় হায়, আমাদের এই সমাজ
এরা বিয়ের আগে ছেলেকে প্রাধান্য দেয় আর বিয়ের পরে মেয়েকে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একদম জায়েজ নয়, এটা একদম জায়েজ নয়। ছেলে হোক চাই মেয়ে, সেও আপনার সন্তান। আপনার সঙ্গে যেমন ভালো ব্যবহার করা সন্তানের জন্য জরুরি, অনুরূপভাবে সন্তানের সাথে ভালো ব্যবহার করা, তাকে নিজ কলিজার টুকরা ভাবা এবং তার সাথে সুন্দর আচরণ করা, এটাও আপনার জন্য জরুরি। তা না হলে কিয়ামতের দিন কঠিন ময়দানে আল্লাহর কাঠগোড়ায়, আসামির কাঠগোড়ায় আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। এই জন্য এইরকম স্বভাব যাদের আসে, এই স্বভাব এখনই বর্জন করে সন্তানের সমান অধিকার দিয়ে দিন, তাদেরকে সমভাবে ভালোবাসুন। একটা আপেল নিয়ে এসে ভাগ করে ছেলেকে দিন অর্ধেক, মেয়েকে দিন অর্ধেক, এইভাবে মহব্বত করে তাদের ভাগ বণ্টন করে দিন। আপনি দিলেন ছেলেকে তাড়ায়া, আপনি দিলেন মেয়েকে সব কিছু ঢেলে, এর নাম ইসলাম নয়। আপনি ছেলেকে সব দিলেন, মেয়েকে কিচ্ছু দিলেন না, এর নাম ইসলাম নয়। ইসলাম আপনাকে যতটা দিতে বলেছে ততটাই আপনাকে দিতে হবে। যদি আপনি না দেন, তাহলে মনে মনে চুপি চুপি রেস্টি করে দেওয়া প্লেয়ার আমাদের গ্রামে মনে হয় একটা খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে। তাহলে তারা মনে হয় কবরে যাবে না, কবরে যাবে না। এই কবরে যাওয়ার পরে এই সাজাটা পেতে হবে। আল্লাহর নবী একজন সাহাবা, আমার নামে নাম হজরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নু'মান ইবনে বাশির, তিনি আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আমি এই সম্পত্তিটা, বাগানটা লিখে দিয়েছি, আল্লাহর নবী আপনি সাক্ষী থাকেন। এখন নবী ডাক দিয়ে বলেন, হে ভাই শোন, তোর ছেলে কটা? বলে কয় আমার এতগুলো ছেলে আছে, তুই সবারই দিছিস? বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবারই দেয়নি, এই ছোট বান্দরটারে বেশি পছন্দ করি, মহব্বত করি, এর সব দিছি। আল্লাহর নবী বলে এক্ষুনি ফেরত নে, এক্ষুনি কিনে ফেরত নে। এই জন্য কারুর বেশি কারুর কম দেওয়া যাবে না, এর নাম ইসলাম না। আমার আল্লাহ জানায়া দিলেন কোরআনের ভেতরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে এই যে পৃষ্ঠাটার নাম হলো ইউসিকুমুল্লাহ, এই পৃষ্ঠার ভেতর আমার আল্লাহ জানাচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, ছেলেদের অংশ আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, খবরদার খবরদার তাদের হক মারবা না। মেয়েদের অংশ আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, তাদের অংশ মারবা না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একটা ছেলের অংশ হলো দুইটা মেয়ের অংশের সমপরিমাণ। আপনার যদি 3 বিঘা জমি থাকে, ছেলের নামে 2 বিঘা হবে আর মেয়ে পাবে 1 বিঘে। আপনি মনে মনে চিন্তা করতেছেন, আমার মেয়ের মোটর সাইকেল দিছি জামাইয়ের একটা, এরপরে মেয়ের গলার চেন দিছি, হাতের দিছি, কানের দিছি, গলার দিছি, আরও কতকে দিছি, বিয়ের খরচা করেছি, খানা করেছি, লাখ টাকা দিয়ে কত মানুষ খাওয়াইছি। আবার আসে যায়, খেয়ে যাই, নিয়ে যায়, আরও যাই চেয়ে, মেয়ে 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 তুষ্কল্লি খেয়ে যাই, চেয়ে কি নিয়ে যাই, আরও যাই চেয়ে। ওই মেয়ে 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 মেয়ের তুই সব দেশ। এরপরে মনে মনে ভাবতেছ আমার মেয়ে তো এত কিছু দিলাম, জমি আর আমার 3 বিঘে আছে, একটুক আমার ছেলের থাক, একটুক আমার ছেলের থাক। আর আপনার ওই জমির থেকে এক টুকরো, এক কোনা, এক অংশ বেশি আপনি হজে যাচ্ছেন, হজ করে আসলেন। এখন আপনি হাজী সাহেব, আপনার হাজী সাহেব না বললে আর আপনি রাগ করেন। এ ভাই, এরকম মানুষ আছে না নাই? হাজী সাহেব না বললে আবার রাগ করে। হাজী সাহেব হয়েছে কোন টাকায়? মেয়ের হক মারা টাকায়, মেয়ের জমির হক মেরে টাকায় হাজী হয়ে এসে হাজী সাহেব না বললে আবার রাগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর হজ কবুল হবে না, এর হজ কবুল হবে না। প্রত্যেক পায়ে পায়ে গুনাহ হয়েছে,
মেয়ের হক মেরে গিয়েছ, সুদ করে গিয়েছ, হারামের টাকায় গেছ, যত পা মদিনার দিকে বাড়াইছ, যত পা মক্কার দিকে বাড়াইছ, প্রত্যেকটা পায়ে পায়ে তোমার আমল নামাই গুনাহ লেখা হয়েছে। এই জন্য মেয়ের হক মারা যাবে না, কারোর হক মারা যাবে না, ভাইয়ের হক মারা যাবে না, যার হক তাকে দিতে হবে। আল্লাহ কার হক কতটা দেব? আল্লাহ কয় ইউসিকুমুল্লাহ, এই পৃষ্ঠাটা আছে সূরা নিসা। এই সূরা নিসার ভেতরে কার কতটা অংশ আছে আমি আল্লাহ সব বলে দিয়েছি। সময় যদি পাও ইমাম সাহেবের কাছে চলে যাবা, সূরা নিসা তেলাওয়াতটা শুনবা, সূরা নিসার তাফসীরটা শুনবা, কার কতটা হক এটা তুমি জানতে পারবা। আর তোমার যখন মৃত্যু হয়ে যাবে তোমার সন্তানেরা ফারাইজ করবে, ফারাইজ এটা মুফতি সাহেবের কাছে যেতে হবে, স্ট্যাম্প মেরে নিয়ে আসতে হবে। আমার ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, কে কতটা পাবে পরিমাণ, এটা সব মুফতি সাহেব বলে দিয়ে দেবে। কারণ কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক সব কিছু আপনাকে রেজিস্ট্রি করে দেবে, সেই জায়গায় আপনাকে স্ট্যাম্প মেরে দেবে। আমার ভাইয়েরা, এটা হলো সুন্নতি তরিকা, এটা হলো কোরআনের তরিকা। এই তরিকা যদি আপনি জমি জায়গা সম্পদ বন্টন করেন তবে আল্লাহর জান্নাতে আপনার জায়গা হবে। আর এই তরিকায় যদি আপনি সম্পদ বন্টন না করেন তো আল্লাহ জাহান্নামেও আপনার জায়গা হবে না, জাহান্নামেও আল্লাহ জায়গা দেবে না। জাহান্নামের চাইতো নিকৃষ্ট জায়গা দেবে হক মেরে খাওয়া। নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দেয়, নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দেয়, রোজা না রাখলে আল্লাহ চাইলে মাফ করে দেয়। কিন্তু মনে রাখবা, কারোর হক যদি কেউ মাররে দোস্ত, সেই ব্যক্তি যদি মাফ না করে, আমি বাশিরউদ্দিন বলে যাচ্ছি আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা, কিয়ামত পর্যন্ত লটকে থাকবে, কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তোমার দিকে আল্লাহ পাক তাকাবেও না, তোমাকে পাক পবিত্র করবে না। এর জন্য যার হক তাকে দিয়ে দিতে হবে।